হাতে যদি খুব কম সময় থাকে তাহলে সয়াবিনের এই রেসিপিটি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। খুব কম সময়ে দারুণ স্বাদের সয়াবিনের একটা রেসিপি আজ আমি কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করছি। খুব কম মশলায় কম সময়ে হয়ে যায় এই রেসিপিটি। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কীভাবে এই লোভনীয় স্বাদের রেসিপিটি তৈরি করেছি। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এখানে একটা বাটিতে আমি 10 টাকা দামের সয়াবিনের প্যাকেটের 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিলাম। এবার এটাতে গরম জল দিয়ে মিনিট 5 জন্য ভিজিয়ে রাখলাম। 5 মিনিট পর সয়াবিনগুলো যতটা সম্ভব জল চিপে একটা পাত্রে আমি তুলে নেব। সমস্ত সয়াবিনটুকু জল চিপে আমি তুলে নিয়েছি। এইবার এরই ওপরে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো টক দই। সব দইটুকু এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। সুন্দর করে সব মশলা আমি টক দই সহ সয়াবিনের মধ্যে আমি মাখিয়ে নিলাম বন্ধুরা। যেই দিনই আপনাদের হাতে কম সময় থাকবে এইভাবে কিন্তু সয়াবিনটা আপনারা তৈরি করে দেখতে পারেন। দারুণ সুন্দর, ভীষণ লোভনীয় লাগবে কিন্তু সয়াবিনটা খেতে। মিনিট 5 জন্য এইভাবে আমার মাখানো থাকবে। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে বন্ধুরা। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি কিউব করে কেটে রাখা কিছুটা ক্যাপসিকাম, আর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা জাস্ট একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দেব আমি একটা পেঁয়াজ বাটা। মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিটের মতো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে এইবার আমি দিয়ে দেব ওখানে 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর আমার স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা 1 চা চামচের একটু কম দিয়ে এবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা। এবার আমি এর উপরে দিয়ে দেব নুন। সয়াবিনে কিন্তু আমি একটুও নুন ব্যবহার করিনি। তাই পরিমাণ মতো নুনটা আমি এখানে দিয়ে দিলাম। যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা আমাকে কষিয়ে নিতে হবে। কাঁচা পেঁয়াজ আদা রসুনের গন্ধ যতক্ষণ না থাকছে। সয়াবিনটা আপনারা অনেক রকমভাবেই রান্না করেন বন্ধুরা। একবার এইভাবে আমার মতো করে
রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। কিন্তু একটু হলেও এর স্বাদ আলাদা রকম হয়। আপনারা তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন। মশলা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। যে পাত্রটার মধ্যে সয়াবিনটা ছিল সেটা দিয়ে একটু অল্প সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে সয়াবিনটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট কিন্তু আমি খুব সুন্দর করে সয়াবিন কষিয়ে নিয়েছি। মশলার সাথে খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটু মাখা মাখা করব, সেই আন্দাজে জলটা দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছু সময়ের জন্য এটা সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকা চাপা খুলে খুব সুন্দরভাবে কিন্তু আমার সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। আর দিয়ে দেব এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। স্বাদটাকে আরো বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি। যেহেতু টক দই ব্যবহার করেছি বন্ধুরা, স্বাদ ব্যালেন্সের জন্য এখানে কিন্তু চাইলে আপনারা একটু অল্প করে চিনি দিতে পারেন। আমি কিন্তু চিনি ব্যবহার করব না। আমার দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এতটা সময় ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার গরম গরম পরিবেশন করে দিন। ভাত, রুটি, পরোটা যে কোনো আইটেমের সাথেই কিন্তু আপনারা এটা খেয়ে নিতে পারবেন। ভীষণ লোভনীয়, দারুণ স্বাদের একটা সয়াবিনের রেসিপি চটজলদি কিভাবে করা যায় সেটাই আজ শেয়ার করলাম বন্ধুরা। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।